আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আরেকটি পাওয়ারফুল বই নিয়ে কথা বলবো। আর আজকে হচ্ছে এপিসোড 6। আমরা লাইফে সবাই পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্ল্যান চাই না। আমরা সাকসেস চাই, কিন্তু চেঞ্জ বা পরিবর্তন যে জিনিসটা, এর জন্য যে আমাদের ডিসিপ্লিন প্রয়োজন সেটা আমরা চাই না। আর এই কঠিন সত্যটা এক্সপ্লেন করেছে একটা অসাধারণ বই, দ্য মাউন্টেন ইজ ইউ। এ বইয়ের লেখক কোনো ভিয়েনা ওয়েস্ট বা সাইকোলজিস্ট বা বিলিয়নার অন্টারপ্রেনার ছিলেন না। তিনি একজন সাধারণ রাইটার ছিলেন, কিন্তু তার রাইটিংয়ের বিশেষত্ব হলো তিনি মানুষের বিহেভিয়ার, ফেয়ার, ট্রমা অ্যান্ড অ্যাংজাইটি এসব বিষয় নিয়ে এমনভাবে লিখেছেন যেন তিনি তোমার মাথার উপরে বসে তোমার চিন্তাগুলোকে দেখছেন। তাই বইগুলো কোটি মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলেছে, কারণ তিনি মোটিভেশন বিক্রি করেন না, তিনি আনকমফোর্টেবল ট্রুথ বলেন। লেসন নাম্বার 1, ইউর মাউন্টেন ইজ নট দ্য প্রবলেম। আমরা প্রায় বলি সময় নেই, আমাদের পরিস্থিতিটা খারাপ, সুযোগ নেই, কিন্তু অনেক সময় এগুলোর আসল কারণ না। আসল কারণ হলো আমরা নিজেরাই নিজের প্রোগ্রেসকে আটকে রাখি। ইউনো ফর এক্সাম্পল, যদি আমাদের স্টাডি নিয়ে আমরা বলি যে থাক, আজকে মন বসছে না পড়াতে, আমরা কাল থেকে পড়বো। আমার তো আরও 10 দিন সময় আছে, আমার আরও সময় আছে, আমি পড়তে পারবো। বাট এটা তোমার বুঝতে হবে যে তোমার নিজের কারণে কিন্তু তোমার প্রোগ্রেস আটকে আছে, অ্যান্ড ইউর নিউ লাইফ ইজ গোয়িং টু কস্ট ইউ অ্যান্ড ইউর ওল্ড ওয়ান। তোমার নতুন লাইফ পেতে হলে তোমাকে তোমার পুরনো ভার্সনকে ছেড়ে দিতে হবে। রিজন নাম্বার 2, সেলফ সাবস্ট্যান্স হ্যাজ এ রিজন। তুমি জানো তোমার সামনে এক্সাম আছে, তোমাকে পড়তে হবে, তোমাকে টাইম বেশি দিতে হবে, কিন্তু তাও তুমি তোমার ফোন দেখছো। তুমি জানো যে এক্সারসাইজ আমাদের শরীরের জন্য কতটা দরকার এবং এটা যে আমাদের সুস্থ রাখবে, কিন্তু তুমি তাও করছো না। কেন? কারণ তোমার বিহেভিয়ার তোমার এর পেছনে হিডেন ইমোশন থাকে, অ্যান্ড ইউর হ্যাবিটস আর অফেন অ্যাটেম্প টু মিট নিডস ইউ অ্যান্ড ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস। লেসন নাম্বার 3, হিলিং ইজ নট বিকামিং সামওয়ান নিউ। হিলিং হলো নিজের আসল ভার্সনে ফিরে যাওয়া। আমরা অনেক সময় ভাবি আমি অন্য কারোর মতো হতে চাই, কিন্তু লেখক বলেছেন দ্য গোল ইজ নট বিকাম এ ডিফারেন্ট পারসন, দ্য গোল ইজ টু বিকাম হু ইউ রিয়েলি আর। তুমি পারফেক্ট হওয়ার জন্য জন্মনি, তুমি এস্থেটিক হওয়ার জন্য জন্মেছ। লেসন নাম্বার 4, ইউর কমফোর্ট জোন ইজ কস্টিং ইউ এভরিথিং। কমফোর্ট ফিল সেফ বাট ইট অফেন ডিস্ট্রয় পটেনশিয়াল। একজন শিক্ষার্থী ইংলিশ শিখতে চায়, কিন্তু ইংলিশতে কথা বলতে চায় না। ইংলিশতে কথা বলতে গেলে সে ভয় পায়, কারণ সে এম্বারেসমেন্ট এড়াতে চায়, কিন্তু সে কমফোর্টই তার গ্রোথ আটকে রাখে। অ্যান্ড এভরিথিং ইউ ওয়ান্ট ইজ অন দ্য আদার সাইড অফ ডিসকমফোর্টেবল। এই পয়েন্টটা শুধু মোটিভেশন না, এটা রিয়েলিটি। এখানে অনেক মানুষই বলতে পারে এটা কীভাবে রিয়েলিটি হয়। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমাদের খুবই কাছের এবং আপনজনকে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে পরীক্ষা। ওকে, পরীক্ষা এমন একটা জিনিস, পরীক্ষাতে আমরা সকলে হচ্ছে ডিসকমফোর্টেবলে থাকি। আমরা কেউ বলতে পারবো না যে আমরা কমফোর্টেবল ফিল করি। তখন আমরা আনকমফোর্টেবল ফিল করি, আমরা এম্বারেসমেন্ট হই। অ্যান্ড যদি ভালোভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বোর্ড এক্সাম। ফর এক্সাম্পল, আমাদের বোর্ড এক্সাম, তখন কি আপনি জীবনও কমফোর্টেবল ফিল করেন? জীবনও না। এটা কেউ তখন কমফোর্টেবল ফিল করে না, আপনি আনকমফোর্টেবল ফিল করবেনই, স্বাভাবিক, করতেই হবে। অ্যান্ড আপনি যদি কমফোর্টেবল ফিল করতে চান, তাহলে আপনাকে বাড়িতে যেয়ে বসে বসে পরীক্ষা দিতে হবে, যেটা আপনি কোনো সময় পারবেন না। ঠিক ইংরেজির ক্ষেত্রে এরকম, আপনি যখন অন্য মানুষদের সাথে কমিউনিকেশন করতে যাবেন, আপনাকে তখন ডিসকমফোর্টেবল ফিল করতেই হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু এম্বারেসমেন্ট। আপনি এম্বারেসমেন্ট হবেনই, কিন্তু এই বলে যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা শেখাই বন্ধ করে দেবেন, এরকম কিছু না। এবং লেখক এই জিনিসটাই এই পয়েন্টটার মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। লেসন নাম্বার 5, ইউর ইমোশনস আর নট ফ্যাক্ট। ফিলিং আর রিয়েল, বাট দে আর নট অলওয়েজ ট্রু। তুমি ফিল করতে পারো যে হয়তো আমি কাজটা করতে পারবো না, কিন্তু সেটা ফ্যাক্ট না। জাস্ট বিকজ ইউ ফিল সামথিং ডাজেন্ট মিন ইট ট্রু। অনেক মানুষ ইমোশনকে রিয়েলিটি মনে করে, আর সেখান থেকে কিন্তু প্রবলেম শুরু হয়। লেসন নাম্বার 6, চেঞ্জ হ্যাপেন্স হোয়েন পেইন বিকামস গ্রেটার দেন ফেয়ার। পিপল ডো নট চেঞ্জ হোয়েন দে সি দ্য লাইট, দে চেঞ্জ হোয়েন দে ফিল দ্য হার্ট। একজন স্মোক জানে স্মোকিং খারাপ, আর একজন ফোন এডিক্টেড জানে যে ফোন যদি আমি বারবার দেখি, যদি ফোন আমি বেশি দেখি, তাহলে আমার কী ক্ষতি হতে পারে।
কিন্তু তারপরও তারা এটাকে বন্ধ করে না। অ্যান্ড ইউ উইল নট চেঞ্জ আনটিল স্টেইং দ্য সেম বিকাম মোর পেইনফুল দেন চেঞ্জিং। Lesson number 7, the most powerful message of this book: the life you want required a different version of you. তুমি যদি ডিফারেন্ট ফিউচার চাও তাহলে সেম হ্যাবিট নিয়ে সেটা পাওয়া সম্ভব না। নিউ রেজাল্টস নিড এ নিউ আইডেন্টিটি। ইউর লাইফ ডাজেন্ট গেট বেটার বাই চেঞ্জ, ইট গেট বেটার বাই চেঞ্জ। এই বইয়ের সবচেয়ে পাওয়ারফুল মেসেজ এইটাই যে তোমার ফিউচার চেঞ্জ করতে হলে প্রথমে তোমাকে নিজে চেঞ্জ হতে হবে। এই বইটার পড়ার পর আমি একটা জিনিস বুঝেছি, আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সাথে না, আমাদের সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভিতরে ভার্সনের সাথে, ফেয়ারের সাথে, এক্সকিউজের সাথে, সেলফ ডাউটের সাথে। আর যখন তুমি সে যুদ্ধ জিততে শুরু করবে তখন তোমার লাইফ বদলাতে শুরু করবে। কারণ দ্য মাউন্টেন ওয়াজ নেভার আউটসাইড অফ ইউ, দ্য মাউন্টেন ওয়াজ ইউ।